রাধে রাধে বন্ধুরা, একবার বৃন্দাবন ধামে এক ভক্ত স্বামী প্রেমানন্দকে প্রশ্ন করলেন যে স্বামীজি, আমরা নিজেদের জানতে এবং অজান্তে যে সমস্ত পাপ কাজ করে ফেলি তার শাস্তি আমরা কিভাবে লাভ করি। তো এই প্রশ্নের উত্তরে স্বামীজি কি বললেন তা সহজ বাংলা ভাষায় আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই। তো এর উত্তর দিতে গিয়ে স্বামীজি বললেন যে দেখো বৎস, আমরা নিজেদের অজান্তে যে সমস্ত পাপ কাজগুলো করে ফেলি সেগুলির ফল অনেক সময় ক্ষমা হয়ে যায়, কিন্তু আমরা জেনে যে সমস্ত পাপ করি তার কর্মফল আমাদের ভুগতেই হয়। যেমন আমরা একবার শ্রীজির পাত্র ধোয়ার জন্য মাটি আনতে গেছিলাম। তো শ্রীজির পাত্র ধোয়ার মাটি তো আর যে কোনো জায়গা থেকে নেওয়া যায় না। তো একটি পরিষ্কার জায়গা থেকে মাটি নিতে গিয়ে যখন আমরা কোদাল চালালাম তখন সেই কোদালে একটি কেঁচো মারা গেল। এটি দেখে আমাদের মনে খুব আফসোস হলো এবং প্রচণ্ড মন খারাপ হলো। তো এই যে আমাদের অজান্তেই কেঁচোটি মারা গেল এবং তার ফলে আমাদের মন খারাপ হলো এবং আমরা মনের ভেতরে অন্তর থেকে কষ্ট পেলাম। এই যে আমরা কষ্ট পেলাম, এই কষ্ট পাওয়ার মাধ্যম দিয়েই এই যে আমাদের পাপ, সেই পাপটি ক্ষমা হয়ে গেল। কিন্তু যে সমস্ত পাপ কাজগুলো আমরা জেনে করি সেই পাপগুলোর কর্মফল আমাদের এ জন্মে নাও হতে পারে, কিন্তু এর কর্মফল আমাদের পরের জন্মে অবশ্যই ভোগ করতে হবে। এই জন্মে আমরা যদি ভালো কাজ করি তার ফলও আমরা পরের জন্মে পেয়ে থাকি। এই জন্যই দেখা যায় যে আমরা বর্তমান প্রজন্মে মানে এই জন্মে ভালো কাজ করলেও অনেক সময় আমাদের সঙ্গে খারাপ হয়। এগুলো আসলে পূর্ব জন্মের কর্মফল কাজ করে। সেই জন্যে এই জন্মে আমরা যদি ভালো কাজ করি তাহলে পরের জন্মে অবশ্যই আমরা এর কর্মফল পাব, কিন্তু এখন যদি আমরা খারাপ কাজ করি তাহলে এর কর্মফল আমাদের পরের জন্মে অবশ্যই ভোগ করতে হবে। এই জন্মে যে আমরা নাম জপ করছি তার ফল পরের জন্মে পাবো, ঠিক যেমন মাসের শেষে আমরা বেতন পেয়ে থাকি। তবে এমন কিছু পাপ কাজ রয়েছে যার ফল তৎক্ষণাৎ হয়ে যায়, যেমন কোনো ব্রহ্ম বা কোনো সাধুকে হত্যা করা বা তার সঙ্গে খারাপ আচরণ করা। এই সমস্ত কর্মের ফল তৎক্ষণাৎ হয়ে যায়, যা আমাদের জীবনে সর্বনাশকে ডেকে নিয়ে আসে। এর পাশাপাশি এমন কিছু পূর্ণ কাজও রয়েছে যার ফলও তৎক্ষণাৎ পাওয়া যায়, যেমন বাড়িতে কোনো পূজা অর্চনার অনুষ্ঠান আয়োজন করা বা কারো মৃত্যু যোগ থাকলে সে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এবং তার সঙ্গে ভালো কাজ করে তাহলে তার বিপদ কেটে যায়। তপস্যা, ভজন, নাম জপ, সৎ কর্ম, সৎ আচরণ এবং সৎ ব্যবহার, এইসবের মধ্যে দিয়ে ভাগ্যকেও বদল করা যায়। তো এই ছিল স্বামীজির উত্তর। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান। আর স্বামী প্রেমানন্দের এই রকমই হিন্দি ভিডিওগুলোকে সম্পূর্ণ বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।